এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে জীবনে একবার মাইকে আজান দেওয়া। পারবো তো ইনশাল্লাহ? যারা আমরা আজান পারি না, জীবনে একবার হইল মসজিদে আজান দেওয়ার জন্য একবার হইল আমরা আজান দেব। কারণ আমরা আজান দিলে কিয়ামতের ময়দানে এই আজান দেওয়ার কারণে যত মানুষ, যত জিন শুনবে, আমার আপনার জন্য সুপারিশদার হয়ে যাবে। যত বস্তু, শুকনা এবং ভিজা বস্তু আছে, যারা শুনবে সকলেই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে, আপনার আমার জন্য সুপারিশ করবে, সাক্ষ্য দিবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছেন, যে ব্যক্তি আযান দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরেক ফজিলত আছে যে ব্যক্তি আযান দেয়, আযান শোনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শুরু হওয়ার সাথে সাথেই শয়তান পলাইতে শুরু করে। শয়তান পালাতে পালাতে এত দূর পর্যন্ত চলে যায়, শয়তান বহু দূর পর্যন্ত চলে যায়, যাতে তার কানে আওয়াজ তার কানের ভিতরে এই আজানের আওয়াজ না যায়। আবার যখন মুয়াজ্জিন আজান শেষ হয়ে যায়, শয়তান আবার চলে আসে। আসার পর মসজিদের গেটে মসজিদে বসে যায়। বসে কে নামাজ পড়তে আসবে দেখেন, আপনার আমার সাথে মিলায় দেখেন মিলে কিনা। নামাজে আসবে, আসার পর নামাজে দাঁড়ানোর পর যখন ইকামত বলা হয়, ইকামত যখন বলা হয়, যত দূর পর্যন্ত আওয়াজের সাউন্ড যায় তত দূর পর্যন্ত শয়তান ভেগে যায়। ইকামত দেওয়ার সময় আবার শয়তান আবার পালাইতে থাকে, যত দূর পর্যন্ত আওয়াজ যায় তত দূর পর্যন্ত শয়তান দুর্বৃত্ত হয়ে যায়। শয়তান কেন পালায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এই জন্য পালায় যে কিয়ামতের ময়দানে যত দূর পর্যন্ত আওয়াজের সাউন্ড যাবে, যত দূর পর্যন্ত আজানের ধ্বনি যাবে, তত দূর পর্যন্ত যত মানুষ, যত জিন, যত বস্তু, শুকনো জিনিস, ভিজা জিনিস আছে, সব কিছু আল্লাহ তাআলার দরবারে এই মুয়াজ্জিন, যে ব্যক্তি আজান দিয়েছে, তার জন্য সুপারিশ করবে, তার জন্য সাক্ষ্য দিবে। কিয়ামতের ময়দানে হাদিসের ব্যাখ্যার ভিতরে আসি, শয়তান এই জন্য পালায়। শয়তান কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়া লাগবে, সাক্ষী দেওয়া লাগবে। এই জন্য শয়তান আজান যত দূর পর্যন্ত যায় তার বাহিরে চলে যায়, যাতে তার কানে আওয়াজ না যায় এবং কিয়ামতের ময়দানে তার যেন সাক্ষ্য না দেওয়া লাগে। এই জন্য শয়তান পলায়ন করে। শয়তান কেন পলায়ন করে? শয়তান এই জন্য পলায়ন করে, কিয়ামতের ময়দানে যত দূর পর্যন্ত আওয়াজ যায়, সব বস্তু, মানুষ, জিন, ইনসান, সব কিছু আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, সব কিছু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। শয়তান বলে, আমি এই জন্য পলায়ন করে, হাদিসের ব্যাখ্যার ভিতরে আসে, শয়তান এই জন্য পলায়ন করে যাতে কিয়ামতের ময়দানে তাকে সাক্ষ্য না দেওয়া হয়। দ্বিতীয় কারণ শয়তান এই জন্য পলায়ন করে, কারণ আজানের দ্বারা মানুষ নামাজে আসে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে সিজদা আছে কি নাই? নামাজে সিজদা নাই। শয়তান এই জন্য পালায়। মুহাদ্দিস কিরামগণ বলেন, শয়তান দ্বিতীয় কারণে এই জন্য পলায়ন করে যে আজানের দ্বারা মানুষকে ডাকা হয়, মানুষ তো নামাজে আসবে, নামাজে আইসা সিজদা দিবে। আর শয়তান এই জন্য আল্লাহ তাআলার কাছে বড় দুশমন, মানুষের কাছে বড় দুশমন হয়ে গেছে। যে সিজদার কারণে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, বানানোর পর শয়তানকে বলা হলো, তখন তো আর শয়তান ছিল না, তখন এই শয়তানকে বলা হয়েছিল তুমি সিজদা করো। শয়তান বলে, আমি এই মানুষকে, মাটির সৃষ্টিকে আমি সিজদা করব না, আমি তো কম। শয়তান ওখান থেকে শয়তান হয়েছে সিজদার কারণে। আর আজান দেওয়া হয় মানুষকে নামাজের জন্য, নামাজের ভিতরে আজান, নামাজের ভিতরে সিজদা আছে, এই সিজদা মানুষ দিবে, এই জন্য এই শয়তান পলায়ন করে। শয়তান যখন ইকামত শেষ হয়ে যায়, আবার নামাজের ভিতরে যখন দাঁড়ায় যায়, শয়তান মানুষকে আয়েশা বলতে থাকে যে 2003 সালে 2005 সালে ছোটবেলায় অমুক পুকুরে পড়ে গেছিলি, অমুক জায়গায় গেছিলি, অমুক জায়গায় বাজারে গেছিলি, টাকা পড়ে গেছে, এই সব আজে বাজে যত কথা আছে সব মনে করাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে যত আজে বাজে কথা সব মনে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
যত আজে বাজে জিনিস আছে। এবং আল্লাহর ওলি ছিল যে তার একটা জিনিস হারায় গেছে, তখন তার বিবি বলেছিল যে আপনি নামাজে দাঁড়ান, ওই জিনিসটা পেয়ে যাবেন। নামাজে যখন দাঁড়াইছে, দ্বিতীয় রাকাত পড়বে, তখনই তার মনে হয়ে গেছে যে আপনি ওই জিনিসটা ওখানে রাখছেন। কারণ শয়তান তাকে মনে করাই দিয়েছে যাতে তার নামাজের ভিতরে নামাজ থেকে তার মনটা কিভাবে বাহিরে নেওয়া যায়। এইভাবে মুহতারাম হাজিরিন, আমরা যখন নামাজ পড়বো কঠোরভাবে শয়তানের সাথে যুদ্ধ করে নামাজ পড়তে হবে। যখন আমাদের বাহিরে মন চলে যাবে, বাহির থেকে মন ধরে আবার নামাজে আসতে হবে। নামাজে যদি আপনি আমার মনকে ধরে রাখতে পারি, তখনই আপনার আমার সফলতা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, জীবনে একবার হলেও এই শয়তানকে আপনার আমার আওয়াজের দ্বারা দৌড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে একবার হইলেও মাইকে আজান দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার আজানের আওয়াজে শয়তান পলায়ন করবে। আপনার আওয়াজে যত বস্তু আছে, যত মানুষ আছে, ইনসান আছে, সবকিছু কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা আজান শিখতে পারি নাই, যে আমরা পারি না, আমরা আমাদের কাছ থেকে শিখে নেবেন এবং জীবনে একবার হলেও মসজিদের মাইকে আজান দিবেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই আজান আপনার আমার জান্নাতের যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং জীবনে একবার হলেও মসজিদের মাইকে আজান দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।